বক্তা আমন্ত্রিত আছেন, আল্লাহ যদি রাজি থাকেন তাদের মুখনিসৃত কোরআন হাদিসের কিছু কথা আমাদেরকে শুনতে হবে। এত সময় যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো মাথায় রাখুন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি সম্ভব হয় মজলিসে আসুন, আর একান্তই যদি কোনো কাজ কামে ব্যস্ত থাকেন তাহলে দূর থেকে কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। ইসলামী এই ধরনের ধর্মসভাগুলো যেটা লেখা হচ্ছে ঐতিহাসিক মিলাদুন নবী জলসা, কখনো কখনো এরকম পিছনে লেখা থাকে বিরাট ইসলামী ধর্মসভা, কখনো লেখা থাকে মহান ইসলামী সভা মাহফিল, কখনো লেখা থাকে ফাতিহা দোয়া বাহাম ইত্যাদি। নাম যাই থাক না কেন, এই ধরনের ধর্মসভাগুলোর মূল এবং মক্ষম উদ্দেশ্য হলো একটাই, মুসলিম মানুষ বা সমাজের ভিতরে যারা ইসলাম জানেন না বা অল্প জানেন, ইসলামী কর্মকাণ্ড করেন বা খুব সামান্য বোঝেন, এই ধরনের মানুষদের ভিতরে ইসলামী চিন্তা চেতনা যাতে বৃদ্ধি পায়, মানুষ যাতে আরো বেশি ধার্মিক হতে পারে, ধর্ম মেনে চলতে মানুষের ভিতরে যাতে আরো বেশি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, তার জন্য এই ধরনের ধর্মসভাগুলো সারা বছর ধরে আমাদের সমাজে হয়ে আসছে। এখান থেকে ধর্মীয় বার্তা ইহুদি বা খ্রিস্টান বা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষদেরকে যে ইসলামী বার্তা দেওয়া হবে তেমনটা না। মুসলমানদের ভিতরে কিভাবে ইসলামের প্রতি ভক্তি মহব্বত প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, মুসলিম সমাজকে আরো কিভাবে ইসলাম মেনে চলতে উৎসাহিত করা যায়, তার জন্য এই ধরনের ধর্মসভাগুলোর আয়োজন হয়। এবং এই সভাগুলো পরিচালনা করতে যে পরিমাণ পয়সা খরচা হয়, সবই দেখা যায় স্থানীয় মানুষ খেটে খাওয়া। এখানে যা বসে আছেন চোখ চোখ দেখে যা মনে হচ্ছে টাটা বিড়লা রিলায়েন্সের মালিকও আছে এখানে, সবই খেটে খাওয়া। কেউ রিক্সাওয়ালা, কেউ মিস্ত্রি, কেউ ফেরিওয়ালা, কেউ এমব্রয়ডারি কাজ করে, কেউ মাঠে ঘাটে, একেবারে পাট খাটাখাটি করে। কারো 100 টাকা, কারো 500 টাকা, কারো 1000 টাকা, কারো 10 টাকা, এইভাবে ডোর টু ডোর ম্যান টু ম্যান চাঁদা তুলে তুলে এই ধরনের সভাগুলো আয়োজন হয়। সারাদিন দুপুরে আর এত রাত পড়াশোনা হয়, বললি তো হবে না, সারাদিনের ক্লান্তিটা কাজ, তবে একটু চেষ্টা করেন ঘুমটা এড়িয়ে থাকা যায়। রজব আলী সাহেব আসলে আমি ছেড়ে দেব, তবুও শুনছি উনি 11:30টা আসবেন, তো ততক্ষণ আপনাদের জীবন্ত রেখে দেওয়া এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, খুব চ্যালেঞ্জ। যে কথা বলছিলাম যে এত গরিবতার মধ্য দিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 200 500 টাকা চাঁদা দিয়ে এই ধরনের সভাগুলো আয়োজন হয়। তো আজকে সবার যা কন্ডিশন, তাতে খুব কম যদি হয় অন্তত 1000 টাকা খরচা হবে। 50 রান্না বান্নার আয়োজন আছে, মানে শুধু প্যান্ডেলারাই তো 5-6 হাজার। কত ভাই তোমার? ও 6000। তাহলে আমি তো প্যান্ডেল ডেকোরেটর লাগাইছি 6000 টাকা ও দিতে হবে। এবারে আমার ডান হাতের কাজ আছে, মানে সে তো ছাড়া তো বড় মিয়া ছাড়া তো তার কবুল হবে না। 40 থেকে 50 হাজার টাকা খরচ।
আচ্ছা, এই যে 50,000 টাকা খরচা করে একটা ধর্মসভা দিলেন, পরের দিন কি হিসেব হয় যে 50,000 টাকা খরচ করার মতন ধর্মের উন্নতি হচ্ছে কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি 50,000 টাকা খরচা করে 51,000 টাকা পরিমাণ যদি ধর্মের উন্নতি হয়, তাহলে সব মাসে মাসে আমারও বছরে দুবার তিনবার করে 7-8 সভা, যদি সভা করে উন্নতি হয়। এমনি বিয়ের আগে একটা মেয়ে বা ছেলে দেখাশোনা হয়, তাছে মেয়েটা লোক দেখে আর বলে যে বাড়িকে বল পছন্দ হয়েছে কিনা, আর ফোন করে। এইভাবে যদি গোটা 30 পার হয়ে যায়, তখন মেয়ের বাবা মেয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ বলবো দেখে যাও, যে পছন্দ করে না ঘোড়ার ডিমা দেখে বেকার পয়সা খরচা করে লাভ নেই। আল্লাহ যদি তকদির রাখে তাহলে কোনো না কোনো দিন বিয়ে হবে। তাহলে পৃথিবীর সবাই কিন্তু খরচ করে কিছু ফিডব্যাক পাওয়া, যে এত টাকা খরচ করে আমি কিছু না কিছু মুনাফা পাবো। এটা ধর্ম সব পয়সা খরচ করে যদি পরের দিন হিসাব করে দেখা যায় যে সবার আগের দিনে মসজিদে 175 জন মুসল্লি ছিল জুমায়, আর সবার পরে 15টা মুসল্লি বেড়েছে, এটা একটা মুনাফা। ধর্মসভা দেওয়ার আগে গ্রামে 382 টা লোক বিড়ি খেত, সভা দেওয়ার পর সেটা 50টা লোক বিড়ি খাওয়াচ্ছে, তাহলে এটা একটা মুনাফা। গ্রামে বোরকা ছিল 22টা, ধর্মসভা দেওয়ার পরে দেখা যাচ্ছে বোরকা বেড়ে 52টা, তাহলে এটা একটা মুনাফা। আচ্ছা, ধর্মসভা দিয়ে এই ধরনের লাভ হচ্ছে বলে মনে হয়? মোটামুটি একটা বল হচ্ছে না, তা কি চুলকুনি কি দেন আমার বলবেন? এই সভাগুলো পাবলিকলি খরচা নেই, মুখ দিয়ে রক্ত তোলা আর এই রোদি পোড়া টাকা আমার গাড়িতে করে এই ছায়া ছায়া বসে আবার এখান থেকে খাওয়ার জন্য টানাটানি করছিল, খাই যাওয়ার সময় আর টানাটানি করবে, খাবার জ্বালা খিদে হলে আলিয়াল খাবো, কিছু মাল দেবেন তুলতে গুনতে বাড়ি। আপনার কি হলো? টাকা তো আপনার, কষ্ট তো আপনাদের, মেহনত পরিশ্রম তো আপনাদের, বছরের পর বছর এই ধর্মসভা দিয়ে টাকা খরচা করে যদি ধর্মের উন্নতি না হয়, আমার তো মনে হয় আল্লাহর দরবারে এই খরচাটা ফুজুল খরচ হয়ে যায় কিনা সন্দেহ আছে, বেকার খরচা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। হয়তো বলবেন যে তোমরা না আসলে তো সবাটা বন্ধ হয়, তোমরা আসো কিছু চুলকুনি, আমরা এই আসার পরেও তো আপনাদের চুলকুনি মেটে না, আর দু একটা সময় না আসলে তার গাবার দা চুলকুন মনে হচ্ছে পা দিয়ে চুল চলে গেল। আজিব তামাশা। ধর্মের যে উন্নয়নের যে মূল রুট, যেটা রাস্তা, যেটা তরিকা, যে রাস্তা যে তরিকা অবলম্বন করে ধর্মের উন্নতি হবে, বাঙালি মুসলমান সাদা তা জানি না, আর বললেও কথা নেবে না, বললেও কথা নেবে না। এর চাইতে অনেক অল্প পয়সায় ইসলামের অনেক উন্নয়ন সাধন ঘটানো যায় মুসলিমদের ভিতরে, কিন্তু সেটা পছন্দ মেয়ে দেখে যদি সুন্দরী হয় তাহলে পরে অন্য কথা, আর যদি প্রথমেই যদি দেখে গার রং কালো, তার নামও জিজ্ঞেস করে। বাঙালি একটা জাগে দৃশ্যধারী, তারপর আর গান আছে না, বলেন আগে দৃশ্যধারী পরে বিচার। তার মানে দেখতে যদি ভালো হয় তাহলে গুণের বিচারটা করা যাবে, ভালো গুণ না খারাপ, আর দেখতেই যদি খারাপ হয় তাহলে গুণের কোনো বিচার। এই কথাটা কি শরীয়ত সম্মত সঠিক? আগে দৃশ্যধারী পরে গুণ বিচারী, এইটা যদি ইসলামের কথা হতো তাহলে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু কি মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন? তাহলে ইসলামের দৃশ্যধারীটার কোনো গুরুত্ব নেই, ইসলামের গুরুত্ব হলো গুণে।
গুণে দেখতে শুনতে দারুণ ভালো, নামাজ পড়ে, ওই সুন্দর লোকটার কি আল্লাহর কাছে কোনো দাম আছে? দেখতে শুনতে মোটেই ভালো না, চেহারা কাদাকা, নাক বেঁকা, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি অন্তরে তার খোদা ভীতি আছে। এই লোকটাই তো আল্লাহর কাছে মুত্তাকি আর পরহেজগার। চলছে কটা মানুষ আছেন, খুব ঠান্ডা মনোরম পরিবেশ, দোকানপাট কিছু আছে, তার সঙ্গে অনেকটা দূর, ওর কোনো আশ নেই। ওদের কাছে ওরা করুক, আমাদের কাছে আমরা করি। খুব খুব স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত কথার উত্তর দেন। এই ভাইটা বসেছিল বাড়ি পাড়া বলতে বলতে কি নাম, যাই যাই, ওরে যদি জিজ্ঞেস করি ভাই ভাই এখানে কেন, বাড়ি কোথায় বলে বলতে বলতে বলি এখানে কেন, তাহলে ভাই আমার মাইক ডেকে ওই চালাতে এসেছে। ভেরি ভেরি গুড। আমি যদি এখন হুজুর জিজ্ঞেস করি ভাই আপনি এখানে কেন, বলবে এই সভাটা হবে এর আমার একটু পরিচালনার দায়িত্ব দিয়েছে তাই এসেছি। আমার যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি বড়ি করে তুমি এখানে কেন, আমি বলবো এর আমার দাও দাও করেছে কিছু কথা বলতে হবে। আপনার যদি জিজ্ঞেস করি আপনি বাড়ি বাড়ি দেখুন চটে এখানে বসে আপনি বলবেন যে বক্তার আওয়াজ করবে শুনতে এসেছি। তাহলে প্রত্যেকই এসেছে কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য। কেউ রামতে এসেছে, কেউ বকতে এসেছে, কেউ সভা পরিচালনা করতে এসেছে, কেউ মাইক চালাতে এসেছে। তাহলে বিনা উদ্দেশ্যে আপনি এখানে আসেন, আপনার আশার পিছনে যিনি যেমন ব্যক্তি তার তেমন কারণ আছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ছিলেন তো রূহের জগৎ, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, মানুষ পৃথিবীতে আসার আগে সবাই ছিল চতুর্থ আসমানে রূহের জগৎ, তো ছিলেন তো রূহের জগৎ, সেখান থেকে আবার দুনিয়াতে এলেন কেন? ছিলেন তো বলতে কোথায়, কারণ দিয়ে বললেন মাইক চালাতে। আমি যদি বলি ছিলেন তো রূহের জগৎ, দুনিয়াতে এলেন এর উত্তর কিছু তো বলুন। কি বলেন বলেন বলেন। আল্লাহ পাঠিয়েছেন তাই এসেছে। তো মোটামুটি উত্তর খারাপ দেননি, তবে একটু ঘুরপথে গেছে। যদি ফের জিজ্ঞেস করি আল্লাহ পাঠিয়েছেন কেন, আল্লাহ গুণগান গাওয়াচ্ছেন, আল্লাহর গুণগান গাওয়াচ্ছেন। আর আরেকজন বলেছেন এদিক কেটে কেটে বললেন কি বলে ইবাদত করার জন্য। গুণগান চাইতে ইবাদত তার কম্পিটিটিভ, ইবাদতের ভিতরে সব ইবাদত দারুণ সুন্দর। তাহলে ছিলাম রূহের জগতে, এসেছি দুনিয়ার জগতে, উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করিনি। কথাটা ঠিক কোরআনে যেমনটাই আছে তেমনটাই। আমা খালাকাতু, আল্লাহ বলেন আমি সৃষ্টি করিনি জিন্না ওয়াল ইনসা, জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা ব্যতীত, ইবাদত করা ব্যতীত আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি। আচ্ছা এতটা ঘুরিয়ে কঠিন না করে আল্লাহ তো সোজা বলতে পারতেন যে আমি খালাকাতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি, তাই না? সহজ কথা হলো যে আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সহজ কথা। সেই কথাটা আল্লাহ একটু কঠিন করে বললেন যে আমি ইবাদত ব্যতীত মানুষকে সৃষ্টি করি। আচ্ছা দুটো কথা এক না কিছু আলাদা আলাদা? লাইন কি ঘুরিয়ে দেবো? এমন আছে টাওয়ারে বাচ্চা। আল্লাহ পাকের দুটো কথা আমি বলছি। প্রথম কথাটা হলো আমি আল্লাহ ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি, এটা একটা কথা। আর একটা কথা হলো আমি আল্লাহ ইবাদত ব্যতীত মানুষকে সৃষ্টি করিনি।
এই দুটো কথা একই কথা না আলাদা কিছু? আলাদা এক কেউ বলেছেন একই, কেউ বলেছেন আলাদা। লক্ষ্য উদ্দেশ্যটা দুটো কথার এক। দুটো কথারই উদ্দেশ্য যে মানুষ ইবাদতের জন্য সৃষ্টি, কিন্তু দুইটা কথার গুরুত্ব একরকম না। দুটো কথার গুরুত্ব একরকম। চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একেবারে আইসিডিএস এর ডিস্ট্রিক্ট, আইসিডিএস খিচুড়ি স্কুল। কলমা শরীফের প্রথমত দুটো পাঠ, একটা পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রথম পাঠটাকে যদি আবার ভাগ করি তাহলে এটা আবার দুটো, একটা হলো লা ইলাহা, আরেকটা হলো ইল্লাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা একেবারেই সাদা সিধা সরল কথা। মানে কি? মুহাম্মদ আল্লাহর রাসূল। খুব সংক্ষেপে বলছি, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কঠিন কথাটা না বলে সহজে বললে হতো না যে আল্লাহ আমার মাবুদ। দুটো কথার উদ্দেশ্য তো এক, আল্লাহ আমার মাবুদ। আর কলমায় আছে কি আল্লাহ ছাড়া মাবুদ নেই। এটা একটা কঠিন বানা হচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কঠিন না করে সহজে যদি বলা হতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ। জড়াচ্ছে বলি ফিতে জড়াচ্ছে, এই লাইন দিয়ে যাবো নাকি লাইন পাল্টা? ঠিক আছে। তবে দুঃখ লাগছে আমার একটাই, বুড়ো মানুষগুলো যদি কষ্ট না পান বাড়ি যান, চ্যাংড়া কটা এই এত কষ্ট করে আপনার এই ধানে যে সার দিচ্ছি না, সাদা ধান তো গেছে ওতে সার দিয়ে টানতে পারবে না। চ্যাংড়া কটার পেট খেয়ে দেন, যে কটা গাছ কাঁচা আছে আমার এই সার দিলে হয়তো তেড় ছাড়া না কি বলে না, তেড় না কি বলে, তিনটে গালে পাঁচটা জোড়া করা। আপনাদের সাথে তেড় ছাড়া টাইম শেষ হয়ে যায়। হ্যাঁ ঘোড়ার ডিম ছাড় এইবার যা ছাড়া কবরে গিয়ে তেড় ছাড় ডাঙায় তেড় ছাড়। সবাই চ্যাংড়া না থাকলে না ঠিক বলে বসায়। আর আমরা গ্রামেরটা জানি কিরিপুরি মনে হয়, তবুও চেষ্টা করে। তবে শর্ত এইটা, যদি কথা বুঝতে পারে, বাড়ি যে বুড়িটা আছে, বৌমাটা আছে, ছেলেটা আছে, নাতি কটা ডেকে কাল বোঝাতে যে মাটি নেই কটা বলে গেছে। আর যদি আজকে শুনবেন, কালকে যদি বোঝাতে না পারেন তা শুনে বাড়ি যাবে, খিচুড়ি খাবেন, খিচুড়ি চান দিতে শুনতে যেমন হবে। আর আপনার বাড়ি যে তুমি করতে পারো, বাড়ির রাস্তা করে দিতে হবে যে দেখো কাল মাতিন এসেছিল, আব্দুল মাতিন এই কথাগুলো বলে গেছে আমাদের এই বাড়ি চলছে। তাহলে আমার চিৎকারে রোজের দাম উঠবে। লা ইলাহা নেই কোনো মাবুদ, তারপরে বলা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরো কলমাটার যদি প্রথমটাই কেউ যদি বলে লা ইলাহা নেই কোনো মাবুদ, কেউ যদি বলে যে কোনো মাবুদ নেই, সেই লোকটা মুসলমান না কাফের? সেই লোকটা তাহলে মুসলমান হতে গেলে আগে কাফের হতে হবে। লা ইলাহা না পড়ে কেউ ইল্লাল্লাহ বলতে পারে না। লা ইলাহা পড়া মানে তো আর ঈমান থাকে, ঈমান। লা ইলাহা বলা মানে কোনো মাবুদ নেই মানে তো নাস্তিক। আমার এই যে ভয় লাগে মাঝে মাঝে সবাই না ওই 4 লাইন করে কবিতা হয়, লা ইলাহা জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয় না, কবিতা পড়া জিকির হয়, ভালো লাগে। মাঝে মাঝে দেখি যে হুজুর মাইকে বক্তৃতা করে, মাঝে মাঝে দেখি ওদের কলমা লা ইলাহা বলে বন্ধ করে দেয়, আর লোকে ইল্লাল্লাহ বলে। আমার তখন মনে হয় লা ইলাহা বলে যে বন্ধ করে, ওই ফকি যদি মরিয়ে যায় তাহলে তো সব শেষ। লা ইলাহা বলে বলা মানে লা ইলাহা পড়ি যদি মরিয়ে যায়, বুঝতে পারেন কি হবে? তো ঈমান হারাবে। এইজন্য লা ইলাহা
ইল্লাল্লাহ পুরো বাক্য এই জায়গায় এসে সুসংসদ লা ইলাহা নাস্তিক্যমত স্রষ্টা সৃষ্টিকর্তা বা স্রষ্টার অস্তিত্বকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক। লা ইলাহা পড়ার অর্থই হলো কোন সৃষ্টিকর্তা নেই, পরই বলছি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আচ্ছা এইটা এত কঠিন না, শুধু সহজে তো বললি হয় যে আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ, তাই না? আল্লাহ আমার মাবুদ। আর কলমায় বলা হচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ নাই। দুটো কথার উদ্দেশ্য এক, কিন্তু কথা দুটোর গভীরতা এক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা খুব সাদা সিধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরো কলমাটা যদি এমন হতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একদম সাদা মাটা সুন্দর হয়ে যেত। কিন্তু তা না করে কলমার প্রথম অংশটা বেশ জটিল লাগে আমার। আল্লাহ ছাড়া মাবুদ নাই। কেন এই কঠিন করা? কেন কথাটা ঘুরিয়ে বলা? সহজ না করে কঠিন করা? আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আপনি বিশ্বাস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তার মানে এই না যে মুসা আল্লাহর নবী না, ঈসা আল্লাহর নবী না, দাউদ সুলাইমান আল্লাহর নবী নন, এটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তবে সেই সাথে সাথে ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, ইহইয়া, জাকারিয়া, নূহ এনারাও আল্লাহর রাসূল ছিলেন। তাহলে আমি স্বীকার করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তবে মুহাম্মাদের সাথে সাথে আল্লাহর আরো অনেক রাসূল ছিলেন। মুহাম্মাদের সাথে সাথে আরো অনেক রাসূল ছিলেন। এটা হলো সাদা মাটা কথা। এবার যদি বলি আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ যখন আমার মাবুদ, তাহলে আরো অনেক মাবুদ থাকতে পারে। চাঁদ একটা মাবুদ হতে পারে, বাঘ সিংহ একটা দেবতা হতে পারে, পাথর একটা মূর্তি দেবতা হতে পারে। আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ, তার মানে এর ভিতরে আরো অনেক মাবুদ থাকলেও থাকতে পারে এমন একটা সন্দেহ থেকে যায়। তো কথাটা ঘুরিয়ে এমন ভাবেই বলা হলো, প্রথমেই বলা হলো লা ইলাহা, আমার কোন মাবুদ, আমার কোন মাবুদ নেই। এই কথাটা বলার পর তবে স্বীকার করা হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোন মাবুদ নেই। তাহলে মুহাম্মাদের সঙ্গে হাজারো রাসূল জুড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে আর একটা মাবুদ যুক্ত হবে না। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ইল্লা শব্দটা দিয়ে আল্লাহকে একদম একাকী বলতে হবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। মুহাম্মদ ছাড়া অনেক রাসূল আছে, মুহাম্মদ ছাড়া অনেক রাসূল আছে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই জন্য ইল্লা শব্দটা দিয়ে এমন ব্রেক সেটে দেওয়া হলো, জীবন জিন্দেগিতে কোনোদিন মাবুদের জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউকে বসানো না। রাসূলের জায়গায় একদিন মুহাম্মদ ছিল না, কিন্তু মুসা ছিলেন। মুহাম্মদ ছিলেন না, কিন্তু ঈসা ছিলেন, দাউদ ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এবং তার সাথে সাথে আরো অনেক রাসূল ছিলেন, কিন্তু আল্লাহ আমার এমন মাবুদ যে তার সাথে সাথে আর দ্বিতীয় কোনো মাবুদ ছিলেন না। আজকে নেই, ভবিষ্যতেও থাকবে না। এই জন্যই ব্যাপারটা আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। এখানে আল্লাহ ছাড়া কাউকে বসানো। এটা যখন মাথায় ঢুকে যাচ্ছে পরেরটা ওঠে, তাহলে মাবুদের জায়গায় আল্লাহ ছাড়া কাউকে রাখা যাবে, কিন্তু রিসালাত, রাসূল বা নবুয়তের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরো অনেক নবীকে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য নবীদের বিশ্বাস না করলে ঈমান চলে যায়। আপনি মুহাম্মদকে রাসূল বলে বিশ্বাস করেন, কিন্তু মুসা ঈসাকে নবী বলে বিশ্বাস করেন, আপনার কি ঈমান ঠিক থাকবে?
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সমস্ত নবীদেরকে রাসূল বলে বিশ্বাস না করলে ঈমান যাবে, আর আল্লাহর সাথে অন্য কোন মাবুদ ডেকে আনলে এখানে রাসূল না আনলে ঈমান যাবে, আর ওখানে মাবুদকে আনলে ঈমান চলে যাবে। তাহলে আল্লাহ একাই থাকবে, ওখানে আর কাউকে বসা। তো মাবুদের জায়গায় যখন আল্লাহ ছাড়া আর কাউকে বসানো যাবে না, ঠিক একই ওজনের কথা আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতিকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত ব্যতীত। যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তেমন মানুষের জীবনে ইবাদত ছাড়া কোনো কাজ নেই। মাথা যাচ্ছে নাকি? ইবাদত ছাড়া ছিলেন রূহের জগৎ, পৃথিবীতে এসেছেন কি জন্য? জোরে বলে ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদতটা কিন্তু ছেলে খেলা না, ইল্লা লিয়াবুদুন, ইবাদত ব্যতীত পৃথিবীতে আপনাকে পাঠানো হয়, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ছাড়া যখন কোনো মাবুদ নেই, ইবাদত ছাড়া তখন দ্বিতীয় কোনো ডিউটি নেই। আপনার একটাই ডিউটি, সেটা আল্লাহর ইবাদত। এবারে বলেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনার জীবনটা কি ইবাদতের সাথে কাটছে? ইবাদতের সাথে কাটছে না। তাহলে যারা আল্লাহর উদ্দেশ্যের খেলাফ করছেন, আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর এই ইবাদতের জন্যই যাদের জীবন কাটছে না, তাহলে তাদের জীবন গরু আর ছাগলের জীবন। মানুষের জীবন হলো ইবাদতের সাথে কাটে, আর যাদের জীবন ইবাদতের সাথে কাটে না, তাদের জীবন তাহলে গরু ছাগলের মতো। আন বললি তো আবার জ্বালা করবে না, আমরা কারণ দিল সব গরু ছাগল, গরু ছাগল শুধু কারণ দিল লোক। ইবাদত ছাড়া যত লোক আছে সবই গরু ছাগলের জীবন, শুধু গরু ছাগল না, তার চেয়েও খারাপ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগকে সতর্ক করে বলছি, এই দুনিয়ার মানুষের জিন জাতির ভিতরে এমন গোষ্ঠীগুলোকে ধরে ধরে আমি আল্লাহ কঠিন জাহান্নামের গাড্ডায় ফেলে দেব। মানুষ আর জিন জাতিদেরকে ধরে ধরে আমার জাহান্নামের উদরকে পূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকবে কিন্তু কোনো বিচার বিবেচনা থাকবে না। ওয়ালাহুম আ'য়ুনুন, যাদের দেখার জন্য চোখ থাকবে কিন্তু ভালো জিনিস তারা দেখতে পাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য তাদের কান থাকবে বটে কিন্তু তারা ভালো কথা কখনো শুনবে না। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা, আর আযানুন মানে বুঝে বলে সেটাও ভালো। হাত কানে রেখে এই জন্যই কথা বলতে হয়, যাতে ভাষা না বুঝলেও যেন অঙ্গভঙ্গিতে বুঝে নিতে পারে। আইনুন মানে চোখ, উযুনুন মানে কান। তাহলে অন্তর আছে, বিবেক থাকবে না, চোখ আছে, ভালো দৃষ্টি থাকবে না, কান আছে, ভালো শ্রবণ থাকবে না। এই চরিত্র যাদের, আল্লাহ তাদেরকে ধরে ধরে জাহান্নামে দেবে। পরে বলছেন উলাইকা কাল আনআম, যাদের অন্তর আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের সমান। বাল হুম আযাল, বরং তার চেয়েও খারাপ।
এবার কি বলবে? আচ্ছা এই যে জন্তু জানোয়ার এরা আমি বলেছি, কার কথা? আল্লাহ। আমার অপরাধ আমি বাংলায় করেছি, বাংলায় অনুবাদ করেছি, কিন্তু কথাটা তো আল্লাহ, কথাটা তো আল্লাহ। এই কথার উপরে যদি রাগ হয় তাহলে যেটুকানি ঈমান ছিল খোদার কথার উপরে রাগ করলে সে জোনাকি বাচ্চাটা হয়ে যাবে, সেটুকু ঈমান আর থাকবে না। খুব খুব একদম স্বাভাবিকভাবে গ্রাম বাংলার ভাষায় একটু বুঝে দেখে যে আল্লাহ মানুষকে বললেন আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ মানুষকে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আল্লাহ মানুষকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সেই আল্লাহই আবার মানুষকে বলছেন যারা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। কেন খারাপ? না যে উদ্দেশ্যে তাদের পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য তারা ঠিক রাখতে পারে, যার জন্য যেমন ভালো ছিল আল্লাহর কথা অমান্য করার জন্য প্রচুর পরিমাণ খারাপ নোংরা জায়গায় তারা চলে যাচ্ছে। এবারে যদি আচ্ছা সেই আসরের মাগরিবের পর থেকে নামাজের ওয়াজ করেছে, নামাজ পড়তে বলিনি কেন? হ্যাঁ হ্যাঁ বলেছেন না? আর নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্মসভার মজলিসে প্রায় সব বক্তা কোন না কোন দিক দিয়ে নামাজের কথা একটু বলে, আর এটা তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো আমিও বলি একটু করি, ইদানিং কালে একটা স্টাইল উঠেছে, স্টাইল ওই প্যানের পাশাপাশি হেঁটে চলে যাবে একটা স্টাইল, বাচ্চা কাচ্চা প্যানের পাশাপাশি হেঁটে চলা উড়ছড়া, এটা একটা স্টাইল। জুমার নামাজের দিন 2 রাকাত পড়ে মসজিদে বেরিয়ে যাওয়া, এটা একটা ইবাদতের স্টাইল। বুঝলেন? একদম ফ্রেশ নতুন প্যান 800 টাকা, 3-4 জায়গায় ছেঁড়া 1200 টাকা, ছেঁড়া প্যান বেশি আছে। তো নতুন প্যান ছিঁড়ে যেরকম পোশাকের স্টাইল হচ্ছে, নামাজ চুরি করে এরকম ইবাদতের স্টাইল। জুমার দিনে 2 রাকাত পড়ে মসজিদ প্রায় ফাঁকা, কড়া বুড়ো আছে, আজরাইলের সঙ্গে মামলা চলতেছে, সেই বুড়ো কড়া থাকে, বাকি চ্যাংড়া যা আছে ওদের ডিউটি আছে ছুটান টান করে। বাড়ি গিয়ে পড়বে, বুড়ে পড়বে না চিতেই পড়বে, সেটাও একটা ব্যাপার। তো মশলাটা আপনি ঠিক বলেছেন। কেউ যদি মসজিদে জুমার ফরজ পড়ে বাকি নামাজটা বাড়িতে যে পড়ে দেয় নিঃসন্দেহে ভালো ভালো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ুন, তবে সুন্নাত নফল মাঝে মাঝে বাড়িতেও পড়া ভালো, কারণ রাসূলুল্লাহ বসত ভিটেটাকে কবর বানাতে নিষেধ করেছেন। কবরস্থানে যখন নামাজ হয় না, তার নবী বলেছেন তোমরা বাড়িগুলোকে নামাজ না পড়ে পড়ে কবর বানিও না, বাড়িতেও নামাজ পড়তে হয়, নফল সুন্নাত এগুলো পড়া ভালো। তো যারা মসজিদে ফরজ পড়ে বাড়িতে যে সুন্নাত নফলগুলো আদায় করে তারা নিশ্চিত ভালো। আমি একবারও খারাপ বলবো, কিন্তু আমাদের যে সব হুটকো পার্টি ফরজ পড়ে বের হয়ে সব পার্টি বাড়িয়ে পড়ে তাহলে এরা নামাজ চোর, এরা নামাজ চোরের জন্য একটা ভালো ভালো আছে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নবী মুহাম্মদ জগতে মানুষগুলোকে বলে দিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজখ হলো নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে গাফিলতি করে, যারা নামাজ চুরি করে, যারা নিজেদের নামাজ সম্পর্কে অলস অমনোযোগী, আমি আল্লাহ ওই সমস্ত নামাজী বান্দাদিগকে ধরে ধরে আমার ওয়াইল দোজখের খোরাক বানাবো। অলস গাফেল চোর নামাজীদের জন্য ওয়াইল দোজখ।
যদি জুমার দিন সত্যি বিরাট কাজের চাপ থাকে, রোগী হসপিটালে আছে, বা আপনার বাড়িতে বিরাট কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আব্বা আম্মার শরীর খারাপ, ঠিক 12:30টায় ওষুধ খাওয়াতে হয় কি একটাই খাওয়াতে হয়, আমি বাড়িতে ফরজটা পড়ি, আপনি ওষুধটা খাইয়ে তাই নামাজটা পড়বো, সুন্নাত নফল বাড়ি পড়ি, এইরকম যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনি নিশ্চয়ই বাড়িতে যান। আমি একবারও বারণ করব না, তবে বিনা প্রয়োজনে মসজিদে অতটা লোক পড়ে একসঙ্গে শেষে 12 রাকাত নামাজ পড়তে খুব একটা অযোগ্য মনে হবে না, কিন্তু ওই 12 রাকাত বাড়ি গিয়ে পড়তে কিন্তু অনেক ঝামেলা আছে। ওদিকে মুরগিটা হয়তো বস্তা ধান ছেড়ে নিয়ে তো করে ফেলে স্যার, মস্তিষ্কে মুরগিটাও ধান ছেড়েছে, তখন মনে মনে মুরগিটা সালা এমন বেজম্মা, নামাজে নিয়ত করার আগে না সালা নিয়ত দিয়েছে তারপর। তো মসজিদে যতটা একাগ্রতার সঙ্গে নামাজ হবে বাড়িতে অতটা হবে না। আমার যেরকম মুসল্লি সেরকম কথা। তো মসজিদে পড়বেন, দেখবেন ভালো লাগবে, আনন্দ, আর একা একা যখন পড়বেন তখন একটা যেন বোঝা এই ক্ষতিটা করবেন না। ফরজ পড়ার পর ইমার্জেন্সি কোনো জরুরত না থাকলে বাকি নামাজটা মসজিদে পড়ব। আর খাস করে আপনাদের বলছি, আপনারা যারা একটু অভিভাবক, আপনি হয়তো মসজিদে পড়েন কিন্তু আপনার জীবনও ফরজ পড়ে হয়। এইটা ইমামের ডিউটি না, এটা মুফতি সাহেবের ডিউটি না, এটা বাপের ডিউটি। জুমা পড়ে বাড়ি গিয়ে ছেলেটা জিজ্ঞেস করতে হয় যে বাকি নামাজগুলো পড়েছিস, দেখেন কি বলে, জিজ্ঞেস করেন আপনার কথা বলে, তাহলে বদমাশ আপনিও করুন। ছেলে চোর, আপনি হলেন চোরের মাল সামাল। পিতা হিসাবে আপনার উচিত ছিল বাড়ি গিয়ে বাচ্চাটা জিজ্ঞেস করা, এই সবাই তো ফরজ পড়ে বাড়ি যায়, তুই ফরজ পড়ে বাড়ি এসেছিস না বাকি নামাজ পড়ে এসেছিস? দেখবেন হয়তো মাথা গুঁজে চুপ করে থাকবে। আর যদি একটু বোমা বাগানো হয় তাহলে বলে দে, বাবা তোমার জান্নাত তোমার, আমার জান্নাত আমার, তোমার অত জিজ্ঞেস করছে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ফাঁকি দেবেন না, চুরি করবেন না। তো মাঝে মাঝে একটা জিনিস মনে হয় যেন অন্যসেন্সে নেই, পাই কুড়ি ঠকাচ্ছেই তে দূর একাত নফল কম পড়া। বুঝতে পারলি কি বলেছি? নামাজ তো অনেকটা নামাজ এত 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 ফুরুন টানে দেবে যেন 5G সিস্টেম। অত স্পিডে নামাজ না পড়ে যদি হাতে সময় কম থাকে, আপনি শেষের নফলটা বারবার একটু ধীরে ধীরে ইবাদতটা, যদি সময় হাতে থাকে নফল 2 রাকাত কেন আর 4 রাকাত পড়ুন, কেউ বারণ করবে না। কিন্তু নামাজটা যেন অভক্তির সঙ্গে তাড়াহুড়ো করে না, ইবাদত অল্প হোক কিন্তু অল্প ইবাদতটাই যেন অত্যন্ত প্রেম ভালোবাসার মহব্বতের সঙ্গেই হওয়া উচিত, সেই ইবাদতের কথা সন্তুষ্ট। আর যে ইবাদতের ভিতরে প্রেম মহব্বত ভালোবাসা থাকে না, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না, সে ইবাদত আল্লাহর কাছে বিশেষ কোনো গুরুত্ব পায় না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে। 2,88,00,000 বৎসর। এই যে মাইকে কথা বলছি মানে, আচ্ছা এই কুকুর কটা শুয়ে আছে, ওরা আমার আওয়াজ ওরা শুনতে পাচ্ছে না? সব শুনতে তো পাচ্ছে। তারপরে গোয়াল ঘরে যে গরু আছে ওরা, ওদের কানেও তো কথা যাচ্ছে। ছাগল তাহলে কালকে ফজর থেকে ওরা নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য আমি ডাক দিয়েছি, নামাজ পড়তে বলছি। এই আওয়াজ মানুষও শুনেছে, কুকুরও শুনেছে, গরুও শুনেছে, হাঁসও শুনেছে, ছাগলও শুনেছে। এখন এই নামাজের আওয়াজ শুনে গরুও নামাজ পড়লো না, মানুষও নামাজ পড়লো না। তাহলে গরুর কানের সাথে আর মানুষের কানের পার্থক্যটা একটু বলবেন? মানুষ শুনেছে তো আমার কান মোটের উপরে এত বড়, আর গরুর কান এত বড়। নামাজের ডাক দেওয়ার পর এত বড় কান দিয়ে শুনে গরু নামাজ পড়েনি,
ছোট কামকে শুনে মানুষ নামাজ পড়ে, তাহলে আমার এই ওয়াজের নিরিখে বিচার করলে গরুর কান আর মানুষের কানের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য তাইলে উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষেরা চতুষ্পদ জানোয়ারের সমান। আল্লাহ কি ভুল বলেছেন? নাউযুবিল্লাহ। খোদার কথায় কি কোনো ভুল ত্রুটি পাচ্ছেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, বাঘ, সিংহ, হাঙর, কুমির কোন প্রাণীর উপরে আমার আল্লাহ ইবাদতের দায়িত্ব চাপিয়ে দেননি। ইবাদত আল্লাহ করতে বলেছেন শুধুমাত্র মানুষ আর জিন জাতিকে। আর तमाम দুনিয়াতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে ওদের কারোর কাছে আমার আল্লাহ কোনদিনের জন্য কোনো ইবাদত আশা করেননি। আল্লাহ কারোর উপরে ইবাদতের নির্দেশ জারি করেন নাই। ইবাদতের নির্দেশ শুধুমাত্র মনুষ্য জাতির জন্য আল্লাহ দিয়েছেন। মানুষ আর জিন, তা জিন তো এখানে আছে কিনা জানি না, আর আমি জিনের রসনাতে আছি না, আমি মানুষের রসনাতে আছি। তো মানুষ নিয়ে কথা জিনটা কোন বাইরে। তাহলে ইবাদত প্রাণী জগতের ভিতরে শুধু মানুষের জন্য, আর কারোর উপরে আল্লাহ ইবাদত চাপান না। গরু কি রোজা রাখে? গরু বদনা হাঁস কি এতে গাবে বসে? হাঁস এতে গাবে বসে বসে। ছাগল মক্কায় হজ করতে যায়। তাহলে ইবাদতের যা কিছু আছে সব কার জন্য? সব জোরে বলে শুধু মানুষের জন্য ইবাদত, আর কারোর জন্য? কারোর জন্য ইবাদত। তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কত যা আছে আল্লাহু আকবার, তিনিই ভালো জানেন। আন্দামানে ওই সাগরের নিচে ডুবুরিরা যায়, 20-30 ফুট নিচে যাওয়ার মতো একটা কিছু জায়গা নেট দিয়ে ঘিরে রেখেছে। ওরা ওইগুলো দর্শকদের দেখাবার জন্য মোটা অঙ্কের টিকিট নিয়ে অক্সিজেন দিয়ে ওখানে নিয়ে যায় পানির তলায়, আর দেখা যায়। আমি গিয়েছি সেখানে, ওদের সেই প্যান্ট শার্টটা পরিয়ে দিয়েছে, পিঠে একটা সিলিন্ডার দিয়েছে, মুখে মাস্ক লাগিয়ে দিয়েছে, ওদের সেই জামা কাপড় পরিয়ে একজন নিয়ে গেছে। ভয়ও লেগে বলে ভেতরে যদি মরে যায়। আবার প্রথম দেখলাম বললো আপনার প্র্যাকটিস হবে, আপনি নিজে নিজে কিছু জান, নিচে যে দেখেন কি অবস্থা। আমি দুবার তোমার ডুব মেরে দেখলাম অক্সিজেন ভালোই, আশা দেওয়া হচ্ছে অসুবিধা হবে না। আমি ঠিক আছে, পরে এবারে নিয়ে গেছে আমার পিছনে ধরে। তা ভিতরে যে দেখছি এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর কত রকমের যে মাছ, আর কত ধরনের প্রাণী, আর নুড়ি নুড়ি অনেক ছোট ছোট পাথর, কিন্তু হাত দিতে দেবে না। কঠিন ভাবে হাত দিতে দেবে না, গাছগুলো তো হাত দিতে দেয় নেই, শুধু বলেছে উপর থেকে ট্রেনিং দিয়ে নিয়ে গেছে যে কিচ্ছুটি যেন হাত দেবে না। তা দেখে মনে হলো যে পৃথিবীতে যা আছে, মাটির উপরে যা আছে, তার অন্তত কয়েক কোটি গুণ বেশি সম্পদ আল্লাহ পানির নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কখনো ওই রকম সুযোগ হয় পানির ভেতরে যে দেখবেন কি আছে, আল্লাহ সৃষ্টি জগৎ কত মহান, কত সুন্দর, আর কত কি যে তিনি সৃষ্টি করেছেন, আমরা যত সামান্য দেখি, খুব সামান্যতম আমাদের দৃষ্টিতে আসে, বাকি আমাদের দেখা হয় না। এই যে হাজার হাজার কোটি 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 আল্লাহ সৃষ্টি জগৎ যা আছে, এসব গুলো তো ইবাদতের জন্য সৃষ্টি করে, মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে ওদের সৃষ্টি করার আল্লাহর উদ্দেশ্যটা কি? বলেন। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, কাঁকড়া, কুচে, জলহস্তি, ডলফিন, এদের সৃষ্টি করার উদ্দেশ্য আপনি পারবেন, চেষ্টা করেন। ওগুলো আল্লাহ সৃষ্টি করেছেন কেন? মানসিক না শুধু খাওয়ার জন্য বলি। কুকুর খাওয়া যায় না, কিন্তু কুকুরের অনেক উপকার লাগে আমাদের, তাই না? কেঁচো খাওয়া যায় না, হারাম, কিন্তু কেঁচো আমাদের উপকার করে।
তাহলে কোটি কোটি প্রাণী জগতের ভিতরে শুধু একটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন যারা আল্লাহকে ডাকবেন, আর তার নিচে কোটি 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 প্রাণী সৃষ্টি করেছেন, এরা সবাই মানুষের কথা শুনবে আর মানুষ কেবল মাত্র এক আল্লাহর কথাই শুনবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখুন, কুকুরকে আমি চাকর বানিয়েছি, কুকুর গরুকে চাকর বানিয়েছি, গাই গরু সে তো বলার কথা, গাই গরুটা বুড়ি ধরলো, 10 মাসে বই বেরিয়ে বেরিয়ে তার একটা বাছুর হলো, তার বাছুরির জন্য খাওয়া, তার বাছুরের খাওয়ার জন্য আল্লাহ তার পালানে দুধ দিলেন, আর সেই বাছুর দিয়ে গাই গরুটার ভালো ভালো পেনগে নেনে বাছুরটা বেঁধে রেখে সেই পালানে দুধ দুয়ে সব মেজে ছেলেটা খাওয়া। খুব মিথ্যা কথা বলছে। তাহলে গরু দুধ হয়েছিল তোর গরু বাচ্চা খাওয়া, আর সেই বাচ্চাদের পেনিয়ে এলে বাছুর বেঁধে রেখে সেই দুধ সব মেজে ছেলে খেলে খেলে। তাই তো নাকি? গাই গরুর দুধ বন্ধ হয়ে গেলে গরু যদি এবার ঘুরিয়ে বলে চাচা তখন মেজে তো কচি হয়েছে, ওই দুধের টন বাচ্চাটা দাও, দেবে? আচ্ছা, মানুষ মাতব্বরিটা করিনি কোন জায়গায়? পৃথিবীতে আমার একটা জায়গা দেখেন দিন, এই জায়গাটা মানুষ মাতব্বরি করি, কোন জায়গাটায় মানুষ মাতব্বরি করি? জলস্থি, ডলফিন, বাঘ, সিংহ, হাঙর, কুমির, বড় বড় এত শক্তিশালী প্রাণঘাতী এত বড় বড় প্রাণী, মানুষ কিন্তু সেসব নাকালে দড়ি পরিয়েছে। অত বড় একটা হাতি মানুষ কিন্তু তার পায়ে বসে পরিয়েছে। হিংস্র জন্তু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত বাঘ, সুন্দরবনের বাঘের 4 পায়ের থাবা একটা শক্তি আছে। তো প্রাণী বিজ্ঞানীরা লিখেছেন বাঘের হাত দিয়ে যদি পা দিয়ে যদি একবার থাবা মারে, ওর একটা পায়ের একটা থাবার ওজন 50 কেজি, আর যারে ধরবে তার ওজন তো 65 কেজি। ও থাবাটার ওজন 50 কেজি। মানুষ কিন্তু চালাকি করে সেই বাঘ খুদে বন্দী করে দিয়েছে। মুরগি শালা ডিম পেড়ে পেড়ে তার বংশমালা বাড়াবে কি, আর মুরগির কোলে ডিম তুলে তুলে চাচি সব জামাইরা খাওয়ায়। মুরগি বল কোনদিন ভেঙে যায় যে আমি ডিম পেড়েছি আমার বংশ বাড়াবার জন্য। শালা তুমি না সিগারেট খেতেছো তোমার বংশ বাড়াবার, আমার বংশ বাড়াবার দরকার। ও ডিম পাড়ে ওর বংশমালা বাড়াবার জন্য, আর বাড়ির চাচি সেই ডিম বেঁধে সব জামাই পেয়ে গেল। মুরগি কোনদিন বল মুভমেন্ট করেনি, আন্দোলন করে ধাড়ি মুরগিটা বেঁচে আছে, ঠিক তার কোলের থেকে দুটো পিলে মুরগিটা কেটে এনে জবাই করে আস্ত পরের মাথায় দেয়। বলুন, মানুষ পৃথিবীর এই কয়েক হাজার হাজার কোটি জন্তু জানোয়ারের কাছ থেকে মানুষ কোনটাকে নিজের কাজে লাগায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের লক্ষ্য করে বলেছেন, এই পৃথিবীর ইমানদার জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর বাকি সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ আর জড় জগৎ, আসমানের নিচে আর পানির নিচে আর উপরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এদের সবাইকে সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণের জন্য। ওরা সবাই মানুষের কথা শুনবে। গরু, ছাগল, হাঁস, বাঘ, জলস্থি, ডলফিন সবাই মানুষ। আল্লাহ সকলকে মানুষের চাকর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন, বান্দারে ইচ্ছামতো সাগরের মাছ তুমি ধরে খাবে, ইচ্ছামতো হাঁস মুরগি জবাই করে তুমি খাবে, ইচ্ছামতো তোমরা তুমি ঘরে গরু জবাই করে খাবে, ইচ্ছামতো তুমি গরুর দুধ পান করবে। বান্দা, গোটা দুনিয়া তোমাকে যেটা যেমন কাজে ব্যবহার করতে বলেছি আমি আল্লাহ যেমন বলেছি, আমার সৃষ্টি জগৎকে তুমি তেমন ভাবে কাজে লাগাও। আর বান্দা, তোমাকে বললাম তুমি তোমার ইচ্ছা মতো যেমন গরু জবাই করে তুমি খেয়েছো, আর আমি তোমাকে বলে দিলাম বান্দা যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তোমাকে নিজে নিজেই আমার দরবারে তোমার নিজেকেই কুরবানি হতে হবে।
যে মুসলমান নিজে আল্লাহর সামনে কুরবানি হতে যা লজ্জা লাগে, গরু মেরে তার গোশত খেতে তার লজ্জা হওয়া উচিত ছিল। যে আমি যদি আল্লাহর রায়ে কুরবানি হতে না পারি, তা আমি কোন লজ্জায় খোদা সৃষ্টি গরু কুরবানি করে আমি খাবো? গরু তো তোর জন্ম দেওয়া না, তোর বাপের জন্ম দেওয়া না, গরু তো আল্লাহর দেওয়া। তাহলে আল্লাহর দেওয়া গরুটা, ছাগলটা, মুরগিটা, হাঁসটা যখন যার মনে করছে খুন করে খাচ্ছে, আল্লাহ বললেন আমার জন্য তোর খুনি হতে হবে না। জোহরের রুদিতে বাড়ি এসে একটু উজু করে মসজিদে ছায়ায় দাঁড়িয়ে 4 রাকাত ফরজ নামাজটা পড়। বান্দা বলল নামাজের চাইতে এখন হরতন নইতন টেনকা করলাম না, নামাজ কি আমার হবে না, প্রচুর চাপ আছে। এরা মানুষ না ছাগল? কথা বলেন, কথা বলেন। ছাগল বলে কি রাগ লাগতেছে? বলি ছাগল বলে কি রাগ লাগতেছে? মনে হচ্ছে আরো কিছু গাল দিলি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমাদের কোনো কাজ নেই। তাহলে গোটা জগতের মাতব্বরি করব, গোটা জগতের সবার উপরে মাতব্বরি করব আমরা, আর আল্লাহর মাতব্বরিটা আমরা মেলান মেনে নেব, তাই না? ছাগল, গরু, হাঁস, মুরগি আমাদের মাতব্বরি মানবে, আর আমাদের দায়িত্ব হলো আল্লাহ আমাদের উপরে যে মাতব্বরি চালাচ্ছেন, আল্লাহর দেওয়া নির্দেশগুলো আমরা শুনওয়া নাই কারণ দিয়ে গ্রামের তো কেউ যদি হয়ে থাকে ভাগ করেন না, কারণ দিয়ে গ্রামের মুদিখানার দোকানদার, গ্রামের দোকান ধার বাকি চলে। বৈশাখ মাসে 15 তারিখে দোকানে হালকা সব বাড়ি বাড়ি চিঠি দিয়েছে, সারা বছর ধার খায়, হালকা থেকে শোধ করে। তা মোটামুটি 13 লাখ টাকা দেখা ছিল, দোকানে বাকি ছিল 12 লাখ টাকা কালেকশন। আবার এক বছর ধরে সব খাওয়া কিনি খাওয়াইয়ে ধার খাওয়া সামনে বছর দেওয়া। এখন যার টাকা বাকি ছিল বাড়ি গিয়ে চিঠি দিয়েছে, খুব হাত করে ভাই খবরদার দাঁড়া শোধ, সারা বছর দিছি, আমার মানটা দেখো। 15 তারিখে আমার হালকা, আর 20 তারিখে আবার আমার মাহাজনের হালকা। তোমাদের সবার আমি যেমন তোমাদের সারা বছর ধার দেই, আমার মাহাজন আবার আমার সারা বছর ধার দেয়। তা তোমরা এই টাকাটা শোধ করলি, আমি আবার এই টাকা নিয়ে আমার মাহাজনের দেব, তাহলে সামনে আবার সারা বছর আমি তোমাদের ধার দিতে পারবো, ও আমার ধার দেয়। আর গ্রামের লোকেরা দেখে কেউ আর বাকি রাখিনি, হালকা দেয় সবাই। এখন 15 তারিখে হালকা, 16 তারিখে মোটামুটি সব দোকান পাট গুছিয়ে টুছিয়ে, 18 তারিখে তালা বন্ধ, তার লোকজন শুধু ফ্যাক্টরি যাচ্ছে। 20 তারিখে আবার ওর হালকা, ওর মাহাজন হালকা। এখন সেখানে তো যাই, আর মাহাজন খোঁজ করে বাড়ি এসে 1 মাস পর গ্রামের লোক বলল ভাই কি খবর তোমাদের দোকানদার? তো ভাই দোকানদারের তো 15 তারিখ হালকা ছিল, আমরা হালকাটা করে দিয়েছি। তো তারপর সৌর ভাই কোথায় গেল, আমরা ফোন করে শুই যাও। গ্রামের লোকের সন্ধান দিতে পারে না, ওই মাল মেরে সোজা কাজ করতে, ও যার কাছে পাবে সবগুলো নেছে, আর যে ওর কাছে পাবে সেটাও দেই নেই। এই লোকটারে কি বলা যায়? চিটিং বাজ। কারণ দিয়া ভালো লোকের বাস কত, চিটিং বাজের বাস কত, যে গরুরা জবাই করে নিজেই খায়, কিন্তু আল্লাহর জন্য নিজেই জবাই হয়। মুরগির ডিমটা নিজে খায়, কিন্তু জোহরের নামাজটা পড়ে। তাহলে প্রাণী জগতের কাছ থেকে যা নেওয়া সব নেস, আর আল্লাহর কাছে ওর হালকাটা করা, বলেন এ তাইলে কি? কারণ দিয়া যদি হিসাব করা হয় সংখ্যাটা কার বেশি আছে? ভালো লোকের চিটিং বাজ বেশি হবে। আর এই খাতাতে নাম কাটতে গেলে তাহলে ইবাদত করা ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ ছাড়া যেমন মাবুদ নেই, মুসলমানের জীবনে ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। মাবুদ যেমন একটাই, মুসলমানের কাজ
দ্যাট ইজ ইবাদত। আপনার চাষ করাটাও ইবাদত, আপনার সেলাই মেশিন চালাটাও ইবাদত, আপনার ভ্যান চালাটাও ইবাদত, আপনার রাজমিস্ত্রি করেন ও কাজ করাটাও ইবাদত। আপনি যেটাই করবেন সেটাই আপনার ইবাদত হবে যদি আল্লাহর নির্দেশ আর পরামর্শ অনুযায়ী হয়ে থাকে। দিন রাত আমি বলিনি যে মসজিদ নিয়ে পড়ে থাকুন, আমি একবারও বলবো না যে দিন রাত আপনি কোরআন নিয়ে পড়ে থাকুন, আপনি কাজ কাম সব বন্ধ করে দিয়ে তাসবিহ দানা নিয়ে শুধু আল্লাহর জিকির করুন। না, হালাল রুজি অন্বেষণ করা এটাও ইবাদত। দেহে ক্লান্তি এসে গেলে ঘুমিয়ে পড়ুন দেহটা সুস্থ রাখার জন্য। ইমানদার মুসলমানের ঘুমটাও বলেন বলেন ইবাদত। খৈনিওয়ালা নাকি ইবাদতের ভিতরে পড়ে? তেরঙ্গানা বিড়িটা বোধহয় সুন্নতে মুআক্কাদা হতে পারে। বিড়ি আশ্চর্যজনক ভাবে বলতে হয় মুসলমান যে পয়সা নেশার পিছনে ব্যয় করেছে, নেশার পিছনে, ওই পয়সাটা যদি শিক্ষার পিছনে ব্যয় করত আমার মনে হয় কমিউনিটি এত পিছিয়ে থাকতো না, মুসলিম সমাজের অনেক উন্নতি আমরা আশা করতে পারতাম। এই মহল্লায় মক্তব আছে, ঠিক আমরা যে জায়গাটা বসছি মক্তব, হ্যাঁ আগে ছিল এখন বন্ধ হয়ে গেছে। আপনাদের হিম্মত আছে যে মক্তবটা বন্ধ করতে পেরেছে, ভালো মুরগির পাটা শক্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কোনো কারণবশত গ্রামে খাওয়াটা বন্ধ হতো, গ্রামের লোক চেঁচাতো কতটা, কিন্তু মক্তব বন্ধ হয়ে কোনো চেঁচামেচি শুনেছেন? তাহলে এই পাড়ার যে কোনো কারণে মক্তবটা বন্ধ হয়েছে। আচ্ছা, ইচ্ছা করলে কি ওইটা চালানো যায় না? জায়গা ও জায়গা তো ওই মন্ডল মানে উঁচু নিচু, এই গ্রামে বোধহয় কোদাল টোদাল ঢুকিয়ে নিয়ে এখন সমুদ্রিকা বৃষ্টির সময় ঘর সমান হচ্ছে আর ওটুকানি মক্তব সমান হয় না। আসলে কত ভক্তি কোরআনের প্রতি। যাই হোক না কেন, যাদের এত ভালো পাকা বাড়ি হয়, যাদের প্রতিদিন দুবার খাওয়া হয়, যাদের সকালে চা মুড়ি আর বিকেলে নাস্তা হয়, যাদের ইলিশ সিমুই লাচ্চা সুজি জোটে, যাদের মাসে মাসে বাড়ির হাড়িতে গরুর গোশত জোটে, সেই সমাজে মুসলমানরা যদি একটা মক্তব চালাতে না পারে, এটা গলায় দড়ি জোটে না। এ শালারা বিষ তেল খেয়ে আত্মহত্যা করে ট্রেনের চাপায় মরতে পারে না। যে মহল্লাতে মক্তব থাকে না, সেই মহল্লার বাচ্চাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা কি তারা শিখতে পারে? কি হবে সমাজের ভবিষ্যৎ? কি হবে এই সমাজের পরবর্তী প্রজন্মের? ইসলামের উপরে কোন কন্ডিশন নিয়ে তারা থাকবে যদি শিক্ষা না থাকে? ইবাদত করা নিঃসন্দেহে জরুরি, তবে ইবাদত করতে গেলে তো আগে ইবাদত করতে হয়, বুঝতে হয়, তারপরে ইবাদতের লাইন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি ইবাদতটা নাই বুঝি, যদি পড়াশোনাটা নাই থাকে, সিজদায় মাথা দিয়ে নামাজে সিজদায় মাথা দিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, মিনিমাম 3 বার, তাই না? তো সিন বে হা নুন সুবহান, সুবহান সুবহান পবিত্র বা মহান। তো আমি বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ সর্বোচ্চ এবং মহান ও পবিত্র। সিজদায় মাথা দিয়ে আল্লাহর এই গুণগান প্রশংসা। এখন এই আ'লা আলিফ আইন লাম ইয়া খাড়া, আ'লা যে বাচ্চাগুলো বা যে মানুষেরা কোন আলিম, কোন হাফিজ, কোন মাওলানা বা এই লাইনের কোন মানুষের কাছে
অন্তত দুটো তিনটে মাস না পড়েছে সে কিন্তু আলা উচ্চারণ করতে পারবে না। আকসার লোক নামাজ তো পড়ে না, আর যে লোকগুলো নামাজ পড়ে অথচ কোরআন জানে না, এসব লোকের নামাজ একটাও হচ্ছে না। আপনি যদি বলেন হচ্ছে না, তুমি কি জানো আমলি কবুল হচ্ছে কিনা ওটাই বলতে পারবো, তো মশলাগত নামাজ হচ্ছে কিনা এটা বলতে পারবো। কি বলিস বলে আমি একটা লোকের এখানে কিবলা কোন আমার পিছনে, তাহলে আমি পূব দিক ফিরে আছি, আমার একটা লোক এই দিক ফিরে নামাজ পড়ে, আমি ওর এই দিক দিয়ে ঘুরিয়ে দে স্টেনে ঘুরিয়ে বললাম এইটা কিবলা এই দিক ফিরে নামাজ পড়ো। তো ভাই আমি নামাজ পড়ো আমার যুদ্ধ তোমার যুদ্ধ, হ্যালো ভাই তোমার বাড়ি পূর্ণ গ্রামে আমার বাড়ি এই গ্রামে, সকালে বেলা ওঠে এই দিকে সূর্য অস্ত যায় এই দিকে, কিবলা এই দিকে, তুমি ভাই এই দিকে ফিরে না এই দিক ফিরে নামাজ পড়ো। কোন বাতি পড়ল না, বলল আমার যুদ্ধ আমি পূর্ব দিক ফিরে নামাজ পড়ো। নামাজ নামাজ কবুল হবে কিনা ফতোয়া দিতে পারবো, তবে শরীয়তের মসলা ওইটা নামাজ হবে না ফতোয়া আমি দিতে পারবো। আর যদি বলেন ভুল ভাল যাই করুক না কেন সব কবুল হবে, তাহলে নরেন্দ্র মোদিও জান্নাতে যাবে, আমি কেন বারণ করতে যাব? আল্লাহ যদি আবু জেহেলেরও জান্নাত দেয় আমার বারণ করার কোনো ইখতিয়ার আছে? আল্লাহ যা ইচ্ছা তাই করবে তাতে সন্তুষ্ট। আর আল্লাহ যদি বান্দার ভুলভাল কিছু না ধরে তাহলে আমিও তো বেঁচে গেছি, ভুল তো আমার জীবনে কম নেই, আমিও তো বেঁচে গেলাম। কিন্তু যদি ধরাধরিটা হয়, ধরা যদি না হয়, ধরাধরি যদি না হয় তাহলে তুইও মাসলি আমিও মাসলি, কিন্তু যদি হয় ধরাধরি, সুবহান রাব্বিয়াল আ'লা আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি, যারা জীবনে আলেম ওলামার সংস্পর্শে বসে শেখেনি এরা কেউ সিজদাত তাসবিহ পড়তে পারবে না, সব পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, একটাও উচ্চারণ করতে পারবে না সুবহান রাব্বিয়াল আ'লা। কোরআন না জানা মানুষের পক্ষে উচ্চারণ করা কখনোই সম্ভব নয়। আচ্ছা কোনদিন একটু ইচ্ছা হয় যে মসজিদের ইমামরা ডেকে বা খোকা একটু বসে কি চাচা, তাহলে খোকা এই ছোট বয়স থেকে নামাজ পড়ি, একটু দেখো দিন আমার এইটা ঠিকঠাক হচ্ছে, এরকম করে কোনদিন একটু কোন ইমাম সাহেব মাওলানা সাহেব শুনিয়েছেন নিজের ইচ্ছা? আপনার বস্তিবেলা যুগ বড় আছে এরকম, এসব বুড়ো যায় কিনা যায় আমি দেখে নিই, যদি সিস্টেম ফাঁদ খেতে দিলি না বক বলে এমনি হাঁড়ি মাথা দেয়, কিন্তু ওরে ফাঁদ খেতে ধরতে হয়, বুড়ো কিভাবে ফাঁদ খেতে ধরতে আসে সিস্টেম আছে। বুড়ো আবার মসজিদে যাবে না, মসজিদ ছাড়া কোনো রাস্তা থাকবে না, মসজিদ পুরো জাতি সেরকম কল আছে, কিন্তু আপনারা মসজিদ কমিটি আবার সেই কলে মাথা দেবে, সেখানে বলছি যে ইচ্ছা করেছিলেন 5 কাঠা জমি বাড়িয়ে 25 কাঠা হয়েছে, চেষ্টা করেছিলেন মাটির ঘর ভেঙে এখন পাকা বাড়ি হয়েছে, যারা আগে খালি পায়ে নামাজ পড়তেন তারা এখন চামড়ার সুপায় দিয়ে নামাজ পড়ছে, যারা আগে গামছা গায়ে দিয়ে দক্ষিণ বিবে বাজারে যেত তারা এখন বুলেট চেপে বাজারে যাচ্ছে, যারা আগে মাটিতে শুতেন তারা এখন খাটে শুচ্ছে। তাহলে আমার সমাজের খাওয়া পরা পোশাক জুতো চপ্পল বাড়ি খাট সব জায়গায় ডেভেলপ হচ্ছে, কিন্তু 40 বছর আগে লোকটা কোরআন জানতো না, আজও লোকটা কোরআন জানে না, তাহলে ইসলামের কোনো উন্নতি হয়েছে বলে মনে হয়? ইসলামে মুসলমান গ্রামে লাভ কি হবে যদি ইসলাম না থাকে? বলুন মুসলিম ঘরে মুসলিম হয়ে জন্ম নিয়ে লাভটা কি হবে যদি ইসলামটা আমার ভিতরে না আসে? আর ইসলামের হৃদপিণ্ড তো কোরআন শরীফ, সেইটাই যদি আমার ভিতরে না থাকে আমি কি জাতের মুসলমান? সুতরাং সর্বনাশ যা হওয়ার হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, কার দোষে হয়েছে, কার ভুল হয়েছে, আমি ওই জায়গায় যেতে রাজি। যা হয়ে গেছে ধামা চাপা দিন,
আর যেন না হয় এখন থেকে বাচ্চাদের পড়াশোনা করানো লাগবে। ইচ্ছা থাকলে কিন্তু আপনারা পারতেন, একটু চেষ্টা করুন, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আপনাদের কিন্তু মোটা অঙ্কের খেসারত দেওয়া লাগবে। আপনি ভাববেন না যে আমি যা নামাজ পড়ছি এই নামাজই বোধহয় আমার পার পেয়ে যাব। কি এটা? বুড়িয়া বুড়িয়া না, কেলা। তবে আবার যারা ফেসবুক চালায় ওরা হয়তো বলবেন আমার লাইক দিচ্ছি, আমি লাইক দিচ্ছি তোর বাঁশ দিচ্ছি। যারা কিচ্ছু জানে না বোঝে না শুধু হেঁটুমুড় হয়ে নামাজ পড়ছে, ঘোড়ার ডিম নামাজ, কেলা। নামাজ পড়তে গেলে আগে কোরআনটা শুদ্ধ করে পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও সুন্দর করে পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আযীম, এটাও সুন্দর করে পড়তে হয়। বললি বলে খোকা তিন কালকে এক কালে ঢেকেছে আল্লাহ গফুরুর রহিম, নবী দয়া সাগর। দেখো খোকা আল্লাহ ঠিক ঘড়ি ঘড়ি পার করে দেয়। 4 তারিখে ভোট, বুড়ো লাঠি লাঠি চাচা কোথায় তাহলে ভোট দিয়ে আসিস। চাচা আল্লাহ যদি রহম থাকে তুমি যার ভাগ্যবান লোক জিতে যাবে, তুমি বসো, আল্লাহ হরি হরি করে জিততে দেবেন। তাহলে খোকা ইয়ার কি মারার কাজ, আমরা ভোট না দিলে সে লোক জিতবে কি করে? বুড়োর এই সাঁটটা আছে, কিন্তু নামাজটা শুদ্ধ করে না পড়লে যে হেড়িয়ে গড়িয়ে পারা হবে না। বুড়োর এই গানটা এখনো বলছি সর্বনাশ যা হওয়ার হয়েছে। যদি মনে করি ভালো হবে তাহলে আজকে থেকেই হবে, আজকে থেকেই হবে। যদি মনে করি ভালো হবে তাহলে আজকেই নিয়ত করে কালকে মাগরিবের পর থেকে মসজিদে ইমামের কাছে বসবো। খোকা একটু 16 দিন আমার একটু 16 দিন বাবা সুবহান রাব্বিয়াল আযীম আমার বলাটা ঠিক আছে কি? আচ্ছা এইটা একটু ইমাম সাহেবকে শোনালে কি বড্ড জাজ্জেত। আপনি তো লেখাপড়া জানেন না, কিন্তু এরপরেও আপনার আধার কার্ড ঠিক আছে। কারণ চার দোকানদার বলেছে বাংলাদেশে তেড়িয়ে দেবে। কোনদিন যদি নরেন্দ্র মোদী পান, হাতের কাছে যদি পান, আমি তো ঠিক করিয়ে রেখেছি যদি আমার জীবনে মৌকা পেলে আমি অন্তত সবাই বাটা শোনাবে, একটা ধুতি, একটা গেঞ্জি, একটা ঠান্ডা পুরস্কার যদি বলে কেন আমি খালু ওই তুমি যে বলিলে বাংলাদেশে তেড়িয়ে দেবো ওই ঠেলায় না পড়ে মুসলমান গরু টুরু খাওয়া বাদ দিয়ে কাগজ পত্রগুলো সোজা করে নরেন্দ্র মোদী আর একটু ভালো করুক না করুক এইটা বলো ভালো করেছে, তেড়িয়েছে কারো তাড়াই নাই, কিন্তু ওই হল্লালে মেরে যা যা ভুল ত্রুটি ছিল মোটামুটি 90% ভালো ভালো হয়েছে। আপনি মুঠি লেখাপড়া জানেন, এত কাগজ পত্র সোজা সোজা কি করে বলেন বলেন বলেন, আপনি তো পড়তে পারেন না, কাগজ সোজা হয়েছে কি করে? তাহলে যারা জানে বোঝে তাদের কাছ থেকে চাচা তোমার সব ঠিক আছে, তোমার আব্দুল গফুর তো তাছে GAFUR এই আধার কার্ডের ইউআর আর ভোটার কার্ডের রয়েছে OR। চাচা তোমার এই ও যে বলবে না ও বলাটা গোল পাকা হয় খোকা, তাহলে কি করতে হবে বলো? তার যদি দক্ষিণ ভাবে সেই রহমতুল্লাহর কম্পিউটার দোকানে যাও, রহমতুল্লাহ বলল চাচা পঞ্চায়েত একটা চিঠি লাগবে, চাচা দৌড়লে আবার সেই পঞ্চায়েত চিঠি নিয়ে তো খোকা চাচা সে তো টেস্টাম্প মারি, তুমি কি আবার টেস্টাম্প মেরে আনো সেখানে গেল চাচা একটা এফিডেভিট করতে হবে, তাহলে তো খোকা এফিডেভিট কমনে করে আমি তো জানি এফিডেভিট তো বলতে বলে এফিডেভিট, তাহলে চাচা সঠিক টাকা দাও আমি এফিডেভিট করে দেব, সে আবার টাকা দিলে খালু বোঝে না, তবে এরে ধরে লাইন গার্ড করে আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত কার্ড বলেন বলেন ঠিক হয়নি? ও বলেছিল বাংলাদেশে তাড়িয়ে দেবে, আর সেই ঠেলায় পড়ে এরা পড়তে না পারলে সমস্ত কাজে সব হবে। কিন্তু আল্লাহ বলেছিলেন কোরআন না পড়লে জাহান্নামে পাঠাবো। মোদির কথার ভয়তে ভয়তে দৌড়িয়ে সব কাগজ রেডি হয়েছে, কিন্তু খোদার কথায় ভয়তে দৌড়িয়ে মুসলমানের কোরআন রেডি হয়ে। আপনি ইমানদার বলছেন? ওরে বল লা ইলাহা ইল্লা নরেন্দ্র মোদি ইল্লাল্লাহ বলিস, কারণ ওর ভয়তে যে পরিমাণ দৌড়িয়েছে আল্লাহর ভয়ে
মুসলমান তার চারানা বন্ধ ওড়াই ঘুরছে ফিরছে কাছে মাওলানা এসে রাজাবাড়ি সাহেব আর ওর তো বক্তি ভালো লাগে আর বকাও শুনতে ভালো লাগে আর আমার এই দাঁত দাঁত আছে এলাপেলা ওষুধ পানা সব দাঁত মুখ ছিট আমি আর আগে বাড়ছি না কলমা দিয়ে শুরু করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমার মাবুদ শুধু এই কথাটা বলতে হবে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই তো সেম টু সেম ইবাদত ছাড়া আমি পৃথিবীতে আর কোনো কাজই করতে আসিনি আমার একটাই কাজ আল্লাহর ইবাদত আর সেই ইবাদতটা ঠিকঠাক বুঝতে গেলেই প্রয়োজন হলো কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারাও শিখুন আর আপনি শেখার যতটা গুরুত্বপূর্ণ আমি বলছি আপনার নাতি নাতনি ভাই ভাইজি ভাগনা ভাগ্নি বাচ্চাগুলো শেখাটা অত্যন্ত জরুরি খুব জরুরি বাচ্চা বয়সে যদি ওদের ভিতরে ইসলাম না ঢোকানো যায় তাহলে বড় হয়ে ওদের ভিতরে কিন্তু ইসলাম থাকবে না এই যে বলে চ্যাংড়ারা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে ওরা নামাজ পড়ে না মসজিদে যায় না দোষ তো ওদের না ভুল হয়ে যাচ্ছে দোষ তো বাচ্চাগুলো না যুবক চ্যাংড়াদের তো না ওই বাচ্চাগুলো বাচ্চা বয়সে যদি মুখ করতেন বাচ্চা বয়সে যদি হাতে কোরআন তুলে দিতেন বাচ্চা বয়সে যদি আলেম আলেমদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিতেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা ফ্রি ফায়ার আর পাবজিটা যেত না ও গেছে কিন্তু আমাদের গাফিলতির কারণে আমরাই তাদের টেক আপ করতে পারি তাই আমাদের বাচ্চাগুলো সর্বনাশ এরপরেও যুবক বলুন বৃদ্ধ বলুন প্রৌঢ়া বলুন যদি একটা সিস্টেমেটিক্যাল কাজ করা যায় সিস্টেমে যদি কাজ করা যায় ধীরে 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 সবাই কিন্তু পড়তে আসবে সবাই আসবে কিন্তু সুনির্দিষ্ট একটা প্ল্যান পরিকল্পনা মাফিক যদি কাজ করেন আপনি কাজের রেজাল্ট পাবেন ওই গোল করে যে জাল্লা ফেলে এরকম দুই হাতে ধরে কিনে বেরিয়ে ওরে খেবলা জাল্লা এদিক কি বলে আব্বার খুব নেশা ছিল জাল ফেলা বা জাল বোনা নিজে মাছ ধরা করা পছন্দ তা বাড়িতে গত 7-8 বছর আগ পর্যন্ত ওই আব্বা যে জায়গাটা থাকতেন ওখানে একটা জাল সবসময় বোনা জাল ওই হয়তো কাজ কাম সেরে টাইম আছে হাতে জাল জাল চালু কোরআন হাফেজ মানুষ ছিলেন তো কোরআন শরীফ নিয়ে পড়তে দেখলাম সকাল একেবারে কোরআনটা খুলে বালিশের উপরে রেখে পড়তেন আর অন্যান্য সময় দেখি যে বেশিরভাগই জাল জানছেন বা হয়তো দুটো কাঠ চালা করছে মায়ের হাতে কোনো কাজ করে দিচ্ছেন মুখে কোরআন শরীফ পড়ছেন তো এই জাল 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 নেশা আর আমরা মাঝে মাঝে ওই জাল আব্বা রেখে যখন বাইরে যেতেন আমরা জাল জাল জালি দিছি বেশ খানিকটা বাড়িয়েছি আব্বার বাবা জালে হাল আসছে কেউ তো শিকার হয়ে পালিয়েছে তা আব্বা আবার বকে টকে ঠান্ডা মার কাছে জাল তো বুলি দিছে আব্বা কাজে গিয়েছে বকতেছে তাহলে তো শুয়ার ওয়ার ফোন গেল ছেলে কত ছিল তো তখন ওই ফোন করে বুঝতো না কি করে বলো কি ওরে এই পাড়ায় কি বলেন সেই ভাষা বলেন সব বঙ্কিমচন্দ্রের ভাষা রাখে কি করে বলে ওটা নেই এরা আবার বাইরের লোক বলবে ভাষা ওরা দিন ভালো ভাষা করে করবটা কি যদি মানুষের বোঝাতে না পারে ভূত গেরো বলি যত সহজে বসবে সরকার গেরো ফসকা গেরো সব বলি কি সহজে বোঝানো যায় যখন আবার কলকাতায় আওয়াজ করতে যাবে তখন আবার শরৎচন্দ্রের সাহিত্য ঘুরে যাবে এখন এই যে কারণ দেয়া আওয়াজ করতে এখানকার ভাষা তার মানে এই যে প্রথম একবার টেনে দে এই আঙুল দিয়ে চেপে ধরে এই দিয়ে করছি টান দিয়ে একটা কটাসটা শব্দ তাহলে গেরোটা ঠিক মৌ করে বলে মৌপাটি গেরো আর যে গেরো করছি টেনে দিয়েছি কিন্তু শব্দ হয় বলেন ওই ফাঁসটা হলো বন্ধু ফাঁস একটা মোটা পুঁটি মাছ গেল ফাঁস বলে আমি রেডি আছি তুমি জোর করে দাও বন্ধু আমি এ যত যাবে বন্ধু তত বড় ওই গেরোগুলো ওই ফাঁসগুলো হলো মাছের খুব বন্ধু যেই মাথা দেবা যত বড় দেও তত বড় ওরে বলে মাছের বন্ধুকের হলো এখন আপনার তো বুকেছে সেই গেরো সব সুই দে ওগুলোকে আর খুলে আর ওই গেরো থাকলে না জাল জড়াবে বেশি আর মাছ মাঝে বেরিয়ে যাবে
সবশেষে জাল বানার পর একদম পুরো জাল ঝুলিয়ে দিলে এরকম থাকবে, ওর নিচে ওই সুতো, জালে সুতো একটু মোটা সুতো একটা গাড়ি ঢুকে আমার কপাল খারাপ, এখন আসেনি। এখন মোটা একটু মোটা সুতো দিয়ে পুরো জালের গোল করে কাটি জ্বলা, কাটি বলে লোহার ছোট ছোট জালে ঝুলিয়ে এবারে ওদের সিস্টেম আছে, আর পিছন দিয়ে একটা করে দড়ি এরকম টেনে ভেতর দিয়ে বেশ উঁচু করে একটা পকেট পকেট বানায়, ওরে কি বলে ঘাই। জাল বোনা ভালো, ওই কি বলে কাটি বেঁধেছেও ভালো, কিন্তু সর্বশেষ হঠাৎ করে বর্ষা লেগে গেছে তো সে জালে ঘাই বাঁধা হয়নি। ওই জাল যদি জাল ফেলা হয় ওতে মাছ উঠবে, মাছ নিতান্ত আজরাইল যদি কোনো মাছ ধরে ফাঁসের ভিতরে গিলিয়ে দেয় সেইটি আসে, তাছাড়া কোনো মাছ ওই জালে আপনাদের জাল বিরাট ভালো, কিন্তু ঘাই বাঁধা কি বলি জাল বিরাট ভালো কিন্তু ঘাই বাঁধা। মসজিদ ভালো, মোজাইক করা আছে, ওযু করার জায়গা ভালো, মসজিদে এসিও আছে, মার্বেল টালিও আছে, দেয়ালেও পাথর লাগানো আছে, দেয়াল টিলতে এখন আলো জ্বলে পাকা করে, জাল দারুণ সুন্দর। কিন্তু মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কোনো সুনির্দিষ্ট প্ল্যান প্রজেক্ট নেই, চলছে চলুক, হচ্ছে হোক। বেনামাজিগুলো কিভাবে নামাজি হবে, কোরআন না জানা লোকগুলো কিভাবে কোরআন শিখবে, অসহায় মানুষগুলোকে কিভাবে দ্বীনের আওতায় নিয়ে আসা যাবে, মাতাচিরা বড় গালিগালাজ করে গ্রামে, কিভাবে তাদের গালিগালাজ থেকে একটু ভালো জায়গায় ফেরানো যাবে, যুবক ছেলেরা গ্রামে ফ্রি ফায়ার খেলতে তাদের ব্যাপারে কি প্রজেক্ট নেওয়া যেতে পারে, এই ব্যাপারে আপনাদের কোনো প্রজেক্ট নেই। উইদাউট এনি প্রজেক্ট গ্রাম চলছে তো চলছে, কোনো সিস্টেম নেই। যে যা তালে বললে হয়তো বলেই দেবে বাড়ির ভাত খেয়ে বোনের মুস্তাড়া বলাবো। আমি বলছি হ্যাঁ রে ভাই, রাসূলুল্লাহ মক্কার ভাত খেয়ে তায়েফের মুস্তাড়াতে গিয়েছিলেন বলেই তো তার পাথরে রক্ত ঝরাতে হয়েছে, তাই না? তায়েফে কি দরকার ছিল রাসূলুল্লাহ যাওয়ার? তিনি তো একাই নামাজ কালাম পড়ে কবরে চলে যেতে পারতেন। আমাদের মতো গরু ছাগলগুলোকে মানুষ করার জন্যই তো তার তায়েফে রক্ত ঝরাতে হতো। মক্কা থেকে রাতের অন্ধকারে মদিনায় হিজরত করতে হলো, ওহদের যুদ্ধে তার মাথা ফাটলো, দাঁত শহীদ হলো, তবে তো ইসলাম তামাম দুনিয়ার অলিতে গলিতে ইসলাম পৌঁছে গেছে। যদি রাসূলুল্লাহ একাই নামাজ কালাম পড়ে কবরে চলে যেতেন তাহলে ইসলাম কি আমরা পেতাম বলে মনে হয়? তাহলে যে ইসলাম আপনি পেয়েছেন, আমি পেয়েছি, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে এই ইসলাম আমাকে যখন মানতে হবে, আমার পরবর্তী প্রজন্ম তারা কিভাবে ইসলাম মানতে পারে সেই প্ল্যান পরিকল্পনাটা আমাকে দুনিয়াতে তৈরি করে যেতে হবে। আমিও কি ছাড়া পাবো না। আমার পূর্বের কেউ না কেউ কষ্ট মেহনত করে ইসলাম বইকারা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো যারা কষ্ট করে আমার কাছ পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে, তো আমারও দায়িত্ব আমার পরবর্তী প্রজন্ম যারা তাদের কাছে ইসলামটা পৌঁছে দেওয়াটা, ইসলামের উপর ইস্তেকামাতের ব্যবস্থা করাটা, এটা আমারও দায়িত্ব। আমি খুব বিনয়ের সঙ্গে হাতে ধরে নয় পায়ে ধরে সুনির্দিষ্ট প্ল্যান যদি আপনার হাতে থাকে, ভালো একটা পরিকল্পনা যদি আপনার হাতে থাকে, তাহলে ধীরে ধীরে আমি খারাপ বেশি দোষ দেই। আমার কাছে খারাপ লোকের চাইতে ভালো লোকগুলো বেশি দোষ দেই। মদখোর, জুয়াখোর, তারপরে বেবিচারী, ধর্ষক, মাতাল, ঢ্যাপনা, ঢ্যাপনা বলে এটা লোকে বলে ফেরায়, কিন্তু আমি কোনো সংজ্ঞা খুঁজে পাই না। আচ্ছা, এক কথা, যাদেরকে আমরা খারাপ, এই লোকগুলো যত খারাপ তার চাইতে বেশি খারাপ হলো ঠান্ডা মাথার শিক্ষিত বুদ্ধিজীবী দায়িত্ব না নেওয়া মানুষ। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশদের জন্য একটা সমাজ সর্বনাশের দিকে যায়, সমাজ সর্বনাশ।
ঠান্ডা মাথা, শিক্ষিত, বুদ্ধিজীবী, প্রভাবশালী যারা দায়িত্ব নিলে সমাজকে ফেরানো যেত, এই ধরনের মানুষগুলো যদি আমরা সবাই মিলে দায়িত্ব নিই, কাজটা আমার একা না, কাজটা আপনার একা না, কাজটা ওনার একা না, কাজটা আমাদের সবার। জানবেন ওই কি বলে, ঝাড় দিতে গেলে ঝাঁটা লাগে, এদিকে বলে ঝাঁটা। আমাদের বাড়িতে নারকেল কাঠির ঝাঁটা, এদিকে এই খাটটা, এই যে স্টেজটা ঝাড় দিতে গেলে বেশ সেরকম একটা ঝাঁটা ধরে ঝাড় দিলে 1-2 মিনিটের ভিতরে ঝাড় হয়ে যাবে। একবার টানলে ধরুন এতে 500 কাঠি, 500 কাঠিতে একবার টেনে দিলে যতটা জায়গা পরিষ্কার হলো, অঙ্কের হিসাবে বলছে 500 কাঠি একবার টানলে যতটা জায়গা পরিষ্কার হবে, একটা কাঠি 500 বার টানলে ততটা জায়গা পরিষ্কার হবে, অঙ্কের হিসাবে। কিন্তু বাস্তবিকে তাই হয়। 500 কাঠি একসঙ্গে ধরলে যত জায়গা পরিষ্কার হবে, একটা কাঠি 500 বার টানলে পরিষ্কার। যদি একটা কাঠি দিয়ে এরকম ফুসফুস করেন না, সারা দিন ধরে বলে পরিষ্কার হবে না, কারণ ঝাঁটা দিয়ে দেবেন ময়লা ক্লিন করে কাঠির উপর থেকে পাশে যাবে, আর অনেকটা কাঠি কারণ একসঙ্গে যাবে, তখন কড়া কাঠি ডিগবাজি খাবে ময়লা, কোন না কোন কাঠি দিয়ে দে ওর স্টেজে নিচে নামতে হবে। আমি বলছি কি, ঘর পরিষ্কার করতে গেলে যেমন ঝাঁটা লাগে, সমাজ পরিষ্কার করতে গেলে ঠান্ডা মাথার মানুষদের ঐক্যবদ্ধ হওয়া হয়। আপনি একটা কাঠি, আমি একটা কাঠি, ও একটা কাঠি, একটা কাঠি, এরকম 10-15টা কাঠি এক জায়গায় হবে। মাছাচিরা ঝাঁটা বাঁধা দেখেছেন? প্রথমে ঝাঁটা এনে ঝাঁটার কাঠিটা দুটো ভাগ করে নেবে, এই গোড়া আর এই গোড়া সমান সমান রাখে না, এরকম 8 পিস করে বাঁধে। কেন বলেন? আরো বেশি টাইট করার জন্য। এখানে দড়ি দিয়ে বেঁধে নেই, এইবারে ঠোকে, তাহলে নিজের মোটা কাঠিগুলো ওই বাঁধনের ভেতর ঢুকে গেল, মাল একদম টাইট হয়ে গেল। টাইট হওয়ার পরে চাচিরা ছাড়বে না, ওই কাঠি এবারে 3 ভাগে ভাগ করে 3 দিকে টেনে ধরে ওর ভিতরে এরকম মোটা একটা কি বলে, গজলা। ঠিক বলেছেন, আমাদের ওই তাই গজলা দেওয়া। এরকম একটা বাঁশের ছোট টাইপের আকারে একটু সালানি বানা করে ওখানে দিয়ে দার রুবির দিয়ে ঠুকে ঠুকে ওই মাল ঢুকিয়ে দিলে, এবারে কাঠিগুলো চারিদিক দিয়ে, যে কাঠিগুলো সোজা ছিল ওইগুলো চারিদিক দিয়ে, এইবারে ঝাড় দিলে একবার করে ঝাড় দেবেন তো 100 করে জায়গা পরিষ্কার। আর ওখানে একটা কাঠি ফুসফুস করার কাজ। এই গ্রামে ঝাঁটা তৈরির মতন অনেক কাঠি আছে, কিন্তু আমি যদি বলি আমি তো শুনি, ও বললো আমি তো শুনি, তাহলে জীবনেও সমাজ জীবনেও পরিষ্কার হবে না। এই জন্য আমি আবার বলছি, যারা ঠান্ডা মাথা, যারা সমাজকে নিয়ে একটু ভাবছেন, আপনারা 10-20 জন মানুষ যদি একটু ঝাঁটায় পরিণত হতে পারে, আমার এই সমাজ কিন্তু সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আনতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সকলের স্নেহধন্য সুললিত কণ্ঠের আমাদের খুব প্রিয়জন, আপনাদের খুব প্রিয়জন জনাব হযরত মাওলানা রাজব আলী সাহেব হুজুর এসেছেন, তার অজনসিয়াত শুনতে হবে। আসসালামু আলাইকুম। লোকে আগে বলতো যে বর্ষাকালে ব্যাঙ ডাকলে মৌলভী সাহেবের একটু টাকাটাই কম করে, আর এর আল্লাহর রহমতে সারা বছর ব্যাঙও ডাকতে ওটা। মাওলানা এসেছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। আমার জানা মতে আজ থেকে প্রায় 40 বছর আগে আব্বা ঠিক এই কাজটা করতে যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্ম দিয়েছিলেন, যে আমি একা তো পারবো না। ওই প্রতিদিন জোহরের নামাজ পড়ে দুপুরে খেয়ে দিয়ে ঘন্টাখানি গড়িয়ে নে সাইকেল লাগলে আর একটা প্যাকেট বাঁধিয়ে নেবে, ওতে বসে বসে নামাজ শিক্ষা, তরিকত দর্পণ, দাদা হুজুরের ওসিয়াত নামা, এই ধরনের 2-3টে বই দেয় প্রতিদিন আব্বা যা। তখন তো আমি 2-3তে পড়তাম, কিন্তু মনে আছে আজও চোখ বন্ধ করলে মনে হয় যে আব্বা জানো উঠোনে দাঁড়িয়ে আব্বার কাছে ব্যাগ চাই, মার কাছে ব্যাগটা চাই,
মা এসে ব্যাগটা আমার হাতে দিলেন। যাই হোক, ওই ঘুরি ঘুরি বিভিন্ন মসজিদে মসজিদে আব্বা মানুষকে শিক্ষার প্রতি উৎসাহিত করতেন। একটু নামাজ পড়ুন বা একটু কোরআন শিখুন, এটা বসে হুজুরের নামাজ শিক্ষা এটা পড়ুন, এই করে করে মানুষের তালিমের দিকে চেতনা বাড়াতেন। সেইভাবে আস্তে আস্তে প্রথমে বাদুড়িয়া সুন্নাতুল জামাত, তারপরে বসিরহাট সুন্নাতুল জামাত, তারপরে পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত, তারপরে আল্লাহর রহমতে এখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে 86টার মতো মাদ্রাসা, 256টা কেরালা মোলাম ইসলামিক স্কুল। এবছর নতুন যে মেয়েদের মাদ্রাসা আমরা উদ্বোধন করতে চলেছি, এটা সিলেবাস একদম নতুন সিলেবাস। মাধ্যমিক পাস করার পর যে মেয়েগুলো মাওলানা হতে চায় এটা তাদের জন্য। 4 পাস করার পর মেয়েটা মাওলানা করবেন, এর 17টা মাদ্রাসা আছে। মাধ্যমিক পাস করার পরে যদি মনে হয় যে আমার মেয়েটা ইসলামী শিক্ষা দেওয়া হলো না, উপায় কি? তাহলে ওই মেয়েটা আমাদের এখানে দেন। এটা জোড়া সত্তল্লা বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, খোলা বলা 5 কিলোমিটার। তো এইভাবেই চেষ্টা করছি আমরা, ভাবছি একটা সুন্দর সাজানো গোছানো বড় লোকের স্কুল করা যায় কিনা। আপনি যদি একটু চোখ বন্ধ করে তাকান, বসিরহাট রিফার ওখানে একটা হয়েছে, মধ্যম গ্রামের ওখানে একটা হয়েছে, এদিকে বারাসাতে 3-4টে আছে, কদমগাছিতে আছে, মধ্যম গ্রামের আছে। এই বড় বড় নামি দামি স্কুলগুলোতে একটা স্কুল মুসলমানদের নেই। আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের একটা স্কুল মুসলমান চালাচ্ছে আমার জানা নেই। বরঞ্চ স্কুলগুলোর ভিতরে চালাচ্ছে কখনো হিন্দু ব্যক্তি, কখনো খ্রিস্টান, কখনো ইহুদিরা, তারা চালাচ্ছে। আর ওই সমস্ত স্কুলগুলোতে কখনো 20%, কখনো 80%, কখনো 85% ছেলেমেয়ে মুসলিম। মধ্যম গ্রামে যেটা হচ্ছে জানেন নাকি? মধ্যম গ্রাম ওই সাকচুরোর আগে ওখানে একটা বড় সিবিএসসি বোর্ডের স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুল, ওখানে প্রতিদিন ক্লাস করার আগে যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করে তবে ক্লাস শুরু হয়। এই বাচ্চাগুলো কি আর মুসলমান থাকবে? 12 বছর যদি ওখানে পড়ে, কিন্তু স্কুলটা তো আপনি তৈরি করেন, যারা তৈরি করেছে তাদের সিস্টেমে চলছে। ইনভার্টার মালিক, তার মানে মুসলিম সমাজের সবচেয়ে মাথা বড় লোক যারা এলাকা, তাদের বাচ্চা দোকানেই পড়ে। ওখানে ভর্তি ফি তো 70,000 টাকা। আপনি দেবেন? ইটভাটার মালিক, জরকর মালিক বা এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করেন যারা, তারাই তাদের বাচ্চা পড়াতে পারে। তাহলে বড় লোকের সেই বাচ্চাগুলো যদি ওখানে যায়, তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু আর ওদের ভিতরে ইসলামের কোনো কালচার থাকবে না। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, যদি এইরকম বিঘে 5 জমি পাই, সিবিএসসি বোর্ডের একটা স্কুল আমরা অন্তত বড় লোকের বাড়িতে যদি ইসলাম শূন্য না হয়, ওখানে সিবিএসসি বোর্ড, আমারও সিবিএসসি বোর্ডের কারিকুলাম এখানেও পড়া হবে। তবে যেহেতু এটা আমরা চালাবো, সেহেতু কিচ্ছু পড়াই আর না পড়াই, অন্তত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আর কোরআন শরীফটা, এই দুটো সাবজেক্ট যদি বাচ্চাটার মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ ওই বাচ্চাটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও অন্তত ইসলাম থেকে বাচ্চাটা বেরিয়ে যাবে না। সে চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি। তার মানে বড় লোক কিন্তু সব ইসলাম শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনি হয়তো কারো বুঝে বুঝতে পারছেন না, কিন্তু একটু বাইরে খোলা চোখে তাকিয়ে দেখুন, বড় লোকের ছেলে পড়াবার মতো আমাদের কোনো মাদ্রাসা নেই, কোনো মাদ্রাসা। তো যে ছেলেটা বাড়ি খাটে শোয়, এসি কামরায় শোয়, প্রত্যেক সাজে মাছ গোশ খায়, সে কেন রজনী সাহেবের খাদিজায় যায়, কেন মাটিতে শোয়? বলেন বলেন। লম্বা ডালের বেগুনের ঘাট গেলে তো ভাতে হাত ধু করে কাঁদতো। এ তো বাচ্চার দোষ না, সারা জীবন সে খাটে, সেই সে হঠাৎ মাটির মেঝেতে শোবে কেন? বড় লোকের বাড়ি ইসলাম রাখতে গেলে বড় লোকের মতো ভালো ভালো সেবা দিতে হবে, তবে বড় লোকের বাচ্চা সেখানে পড়বে। তা নইলে কিন্তু বড় লোক ইসলাম শূন্য হয়ে যাবে। প্রায় আমরা বলি বড় লোকরা নামাজ পড়ে না, বড় লোকরা জামাতে আসে না, মসজিদে বেশিরভাগ গরিব মানুষ আসে। বড় লোক আসবে কি? বড় লোকদের পড়াবার মতো তো প্রতিষ্ঠানই নেই আমাদের। সে চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি। তো দোয়া করুন, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরগুজার হচ্ছি যে কাজগুলো যেন আল্লাহ ঠিকঠাক আমাদের দ্বারা করিয়ে নেন। আর বঙ্গবন্ধুর পত্রিকাটা পড়ুন, প্রত্যেক বছরে বঙ্গবন্ধুর পেছনে আমার
একদম ফেলে জেলে 7 লক্ষ টাকা খরচা আছে। 7 লক্ষ টাকা আমার গাঁটের টাকা ঢোকাতে হয়, তারপর 5টা টাকা দিয়ে আপনি কাগজটা করতে পারবেন। আমি যদি এখন বলি না যে আমার বঙ্গনুরির জন্য কিছু টাকা দিতে হবে, এখান থেকে এক্ষুনি বলি 500 টাকা দেবে, একজন দেবে না, 2 টাকা 5 টাকা 10 টাকা দিলে 500 টাকা করে বললে আরামসে টাকা তুলি তো আমার আশা যে আমার পত্রিকা চালাতে পারছি না, আপনারা আমার টাকা দান করে মানুষ টাকা দেয়। কিন্তু আমি যখন বলি যে ভাই একটা পত্রিকা নিয়ে আপনি 5টা টাকা দেন, 10 টাকা দান করবেন, কিন্তু 5 টাকাতে পত্রিকা কিনে পড়ে পড়ে আমি মার্কেটটা কি বলি বোঝা গেছে? দানের কথা বললে 10 এর জায়গায় 20 দেবে, কিন্তু আমি বলছি 20 টাকা দিতে হবে না ভাই, তুই 5টা টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে পড়, 5 টাকা পত্রিকা পড়ে পড়ে। আমি এই কাগজটা বাঁচিয়ে রাখার জন্য আমি যদি বছরে 6 থেকে 7 লাখ টাকা আমি খরচ করতে পারি, আপনি বছরে মাত্র 60টা টাকা দিয়ে একটা পত্রিকা পড়তে পারেন, মাত্র 60 টাকা, যাতে মুফতি সাহেবের ফতোয়া বের হয়, দিনের কিছু মসলা মাসাইল থাকে, পীর বুজুর্গদের কিছু ইতিহাস থাকে, মুসলিম জাহানের কিছু ভিউজ থাকে, এগুলো আপনি পড়ুন, আপনার বৌমা বা আপনার নাতি নাতনি যারা স্কুলে যায় তারা তো পড়ুন, ধীরে ধীরে তাদের ভিতরে একটা ইসলামী চিন্তা চেতনার বাতাবরণ তৈরি হবে। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আমি পাঠাচ্ছি বলে 10 টাকা কাগজ বলে কড়া কাগজ বিক্রি তোমার গ্রামে বলছি 10টা কাগজ 7 জন নেয়, কারণ দিয়া গ্রামে কত পরিবার মোটামুটি 7খানি বেশি 120-30টা পরিবার, সপ্তাহে 7টা করে বঙ্গবন্ধু পত্রিকা বিক্রি হয়, 5-7 টাকা সপ্তাহে কত কিলো কিলো গরু ঢোকে এই 120টা পরিবারে, গরুর গোশত এক সপ্তাহে কত কিলো গ্রামে ঢোকে বলে মনে হয় 3-4টা গরু সপ্তাহে কদিন খান গরু? 2 দিন না একদিন খেলেও 1 কুইন্টাল, সপ্তাহে 1 কুইন্টাল যারা গরু খায় তারা 35 টাকার বঙ্গনুর খায়, তাহলে আমি কি বঙ্গনুর বাদ দিয়ে কষাই হই? বলেন তো, বঙ্গনুর বাদ দিয়ে পার ডে 7 লাখ টাকা ডুবিয়ে দেই, 7 পয়সা ঘরে ফেলে দেয়। আর গরুর ব্যবসা করলে না আমার 7 লাখ টাকা এক বছরে খাটালে অন্তত গরুর ব্যবসা ডবল হবে। তাহলে বলেন বঙ্গনুর বিজনেস কষাই ঝুড়ি ঝুড়ি গোশত চলে আসে আপনাদের গ্রামে, খুব ভালো লাগে। আজকে অন্তত এই মজলিসে যারা আছেন খুব বিনয়ের সঙ্গে বলছি, কাগজটা বাঁচিয়ে রাখার স্বার্থে 5টা করে টাকা দিয়ে একটা করে বঙ্গনুর সপ্তাহে নেবেন, নিজে পড়বেন, বাচ্চারা পড়বেন, আর 5টা টাকা পত্রিকার দাম হিসেবে যেই প্রতিষ্ঠানটা বেঁচে থাক তার জন্য আমার সহযোগিতা 5 টাকা, ওর হাতে 5টা করে টাকা দেবেন। কাগজ আছে তোমার কাছে? কাগজগুলো আনো, সবার একটা করে দাও, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন, বিদায় নিচ্ছি। মাওলানা এসেছে, তার আলোচনা তিনি স্থিরভাবে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।